একটা বড় মাপের মানুষ এই কথাটা বলেছে, এটা আমার কথা নয় বন্ধুরা। তিনি বলেছেন, তুমি যদি 1 মাসের জন্য ভালো থাকতে চাও তাহলে একটা বিয়ে করো। তো বিয়ে তো আমাদের সাধারণত একটা করেই হয়, তবে সিরিয়ালে এখন 2-3টে হচ্ছে বটে। যাই হোক, তাহলে তুমি বিয়ে করে ফেলো যদি 1 মাস ভালো থাকতে চাও। আর যদি 1 সপ্তাহ ভালো থাকতে চাও তাহলে কোথাও থেকে বেরিয়ে আসো। আর যদি 1 দিন ভালো থাকতে চাও তাহলে একটা ভালো মুভি দেখে আসো, না হলে কোনো একটা ভালো বন্ধুর বাড়ি থেকে ঘুরে এসো। আর যদি তুমি সারা জীবন ভালো থাকতে চাও তাহলে ফুল গাছ চাষ করো, যে তোমাকে অবিরাম অনবরত আনন্দ দেবে। আমার কথা শুনে আমার 2-1টা রিলেটিভস আর 2-1জন বন্ধু মানে ফুল গাছ চাষ আরম্ভ করেছে। আগে অতটা করতো না। বলছে, শ্রাবণী তুই ঠিক বলেছিলিস, এত যে আনন্দ দেয়, একটু খাটনি হয় ঠিকই, একটু কেয়ার রাখতে হয়, একটু খাটনি হয়, কিন্তু খুব আনন্দ দেয় জানিস। সকালবেলা উঠেই ফুল গাছগুলো দেখি কটা ফুল ফুটেছে, আমার তৈরি গাছ। হ্যাঁ, আমি ওই জন্যই বলি আমার তৈরি গাছ। কটা ফুল দিল, কেমন ফুল দিল, কতদিন থাকবে, আরও কটা ফুল দেবে, এই চিন্তা ভাবনা দিয়ে তোমার সকালটুকু শুরু হবে, একদম পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে। বেশি করার দরকার নেই বন্ধুরা, 2-3টে করো। এই তো সিজন আসছে, শীতের সিজন, 2-3টে করে করো, তাহলেই দেখবে খুব ভালো থাকবে। আর দেখো, এই টবটাকে এখানে নিচে নামালাম, টব ওই একটা বোগানভেলিয়ার টব নিয়ে আসবো বলে, কিন্তু টবটা দেখি হাত দিয়েই দেখছি টবটা ভেঙে গেছে। টবটা ভেঙেই ছিল আগে, তারপরে প্রভু দেখবে বলবে তুমি ভেঙে দিয়েছো, দরকার নেই বাবা, ওইখানেই থাক। আর আমি আর ওকে ঘাঁটাঘুটি কিছু করলাম না। তাহলে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমাদের ব্যস্তময় সংসার, ব্যস্তময় শিডিউল, সকাল থেকেই আমরা ভালো থাকার চেষ্টাটুকু করতে পারি মাত্র, নয় কি? সমাজ চায় না যে আমরা ভালো থাকি, মোটেই চায় না। আমরা যত খারাপ থাকবো সমাজের তত আনন্দ। বেশ কিছু আত্মীয় পরিজনরাও আনন্দ পায় জানো, যখন তুমি খারাপ থাকবে না, তোমার খুব ক্লোজ রিলেটিভরাও আনন্দ পাবে, বলবে বেশ হয়েছে, ঠিক হয়েছে। শুধু 2জন আমাদের ভালো চায়, একটা হচ্ছে আমাদের নিজের পরিবার, একদম নিজের লোক, আর একটা হচ্ছে যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের প্রিয়জন, আমাদের দুঃখেতে দুঃখী হয়, সুখেতে সুখী হয় তারা। আর আমাদের ভালো রাখে একটা জিনিস কি জানো, সেটা হচ্ছে আমাদের প্যাশন। যে যেটা ভালোবাসো, সেই জিনিসটা সারাদিনের মধ্যে একটুখানি করো, দেখবে সেই জিনিসটা তোমাকে ভালো রাখবে। আজকে কুচুম চলে গেছে একাডেমিতে, চলে আসবে একটু পরেই। 2টো দুধই জাল দিয়ে দিই, কেননা না হলে ওই একটা দুধ একটুখানি নিয়ে আর একটু তাতে দিয়ে জাল দিয়ে রাখি কুচুমের জন্য। আজকে ভাবলাম 2টো দুধই জাল দিয়ে রাখি, কেননা এই ক্যান 2টো বেরিয়ে যাবে। আর বৌদি চলে যাবে, মানে খুব তাড়াতাড়ি করেই চলে যাবে। বৌদির 1-2টো কাজ আছে, ওই জন্য বৌদিও চলে যাবে, ওর নিজের কাজগুলো করে চলে যাবে। তাহলে ক্যান 2টো বেরিয়ে গেলে, এই কন্টেনার 2টো বেরিয়ে গেলে, কন্টেনার 2টো মাজা হয়ে যাবে তাড়াতাড়ি। আর কন্টেনারের মধ্যে দুধ একটু বেশিক্ষণ থাকলে না কেমন একটা গন্ধ হয়ে যায় কন্টেনারের মধ্যে। সুপ্রভাত, কেমন আছো সবাই? আজকে হচ্ছে বুধবার। জল টল দেওয়া কমপ্লিট হয়ে গেল, জামা নিচেটাও গেল ভিজে, দেখো ছাড়া জামাটাও আবার ভিজে গেল। তবে স্নান করা হয়নি, স্নান করতে যাব, পুজো করব। আর আজকে হচ্ছে বুধবার, কালী পুজো। কাদের ওখানে বড় বড় কালী পুজো হয়? আমাদের এখানে সেরকম হয় না, 1-2টো হয় কালী পুজো। আমাদের এখানে পান্ডুয়ায় খুব বড় বড় কালী পুজো হয়। একবার দেখতে গেছিলাম জানো, সে কি মানে সে কি যে কীর্তি হয়েছিল। জুতো, নতুন জুতো পুজোর সময় কিনেছি, তখন পামসু জুতো বেরিয়েছিল, নতুন জুতো কিনেছি। সে মানে আমাদের পাড়ার সবাই মিলে গেছিলো, তার সঙ্গে আমার সেজো কাকুও গেছিলো, আমার গার্জেন হিসেবে। কার দাদা, কার কাকা, কার বাবা, কার মেসো, এরকমভাবে সবাই মিলে গেছিলো ঠাকুর দেখতে। ও বাবার সেই পামসু জুতোয় ফোসকা পরে কী কাণ্ড হয়েছিল, সে এক মানে ইতিহাস হয়ে গেছিলো। যাই হোক, কালী পুজো যাদের সামনে হয় বা যাদের বাড়িতে হয় খুব আনন্দ হয় বলো। পুজো মানেই তো আনন্দ, পুজো মানেই উৎসব, পুজো মানেই সবাই মিলে একসঙ্গে মানে আনন্দ করা। যদি বাড়ির সামনে হয় বড় করে, তাও আনন্দ হবে, বাড়িতে লোকজন অতিথি আসবে। আজ গতকাল যাব বলেছিলাম তোমাদেরকে, গতকালও যাওয়া হয়নি মাকে বিজয়া দশমী করতে। দেখি আজকে যদি পারি
আজকে সন্ধ্যাবেলায় যাব। দেখো তখন পোস্ট কার্ড নিয়ে আয় রে, বলছিলাম না গতকাল তোমাদেরকে, পোস্ট কার্ড নিয়ে আয় রে, পোস্ট কার্ড লেখ রে, তারপরে পোস্ট করে দিয়ে আয় রে, পোস্ট অফিসে গিয়ে এত কিছু করতাম, এত কিছু মানুষ করতো, আমি শুধু নয় সবাই করতো, হ্যাঁ, সময় ধরে লেখা। কিন্তু মানে কি বলবো, দেখো এত কিছু করতো, আর এখন এইখানে গিয়ে মাকে যে নমস্কার করে আসবো বিজয়া দশমী, সে আর আজকে দেখি, আজকে খুব চেষ্টা করব যাওয়ার। গতকালও যাওয়া হলো না। গতকালে যাওয়া হলো না কেন বলো তো? গতকাল আমার ভালো লাগছিল না একদম, মানে বেরোতে ইচ্ছা হচ্ছিল না। মা বললো কী ব্যাপার হলো, তুই আসবি বললি এলি না? আর বললাম আজকে যাবো না, কালকে যাবো। বললো চলো কাজ বাজ আরম্ভ করি, হ্যাঁ কাজ বাজে হবে, গল্প হবে, নয় কি? ভাত চাপিয়ে দিয়েছি সেদিনকে, চাল ধোয়া ডাল ধোয়া জলটা ওই তোমার ছাদের ওপরে ঘরের ভেতরে যেগুলো গাছগুলো ছিল সেইগুলোতে দিয়ে দিয়েছি, আর আজকে এইগুলোতে দিচ্ছি। এই দিচ্ছি করে যদি আমি রেখে দিই চাল ধোয়া জলটা, তাহলে কি হয়, ভাত হয়ে যাবে। ভাত উপর দিয়ে এই তোমার এই ডেচকিটাতে উপর দিলে কি হয়, ভাত মানে পড়ে যাওয়ার, ওই ফ্যান পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর যেহেতু তোমার লোকাল চাল, সেই হেতু ভাতে জলটা একটুখানি বেশি পরিমাণে দিতে হয়। আর দেখো সং অফ ইন্ডিয়াটাকে এইখানে নিয়ে এসে রেখেছি কেন বলো তো? এইখানে আবার এই স্কুটিটাকে ঢুকিয়ে চার্জ দিচ্ছে কুচুম, আর ওই তোমার ওইদিকে চালার গেটটা একটুখানি ভেঙে গেছে, ওখানে চার্জ দেওয়া যাচ্ছে না। কমপ্লিট হয়ে গেছে গোপালবাবুর জামাটা, আর ঠাকুরের বাসনগুলো ভাবছি মেজে রাখবো। দেখেছো, এই মাত্র আমি প্রসাদটা রাখলাম, এই মাত্র কি পিমড়ে হয় রে ভাই, রে ভাই কি পিমড়ে হয়েছে বাবা, খা এখন হাত দেওয়া যাবে না, বাপরে কি পিঁপড়ে হয়েছে। কলাটা কিছু রাখি ঠাকুরের কাছে, আর কিছু নিয়ে চলে যাই। চলো, বেশ কতগুলো জামা কাপড় ওপরে দিয়েছি, নিচে তারেতে দেবো কি গো, দুটো তারেতে এত পিঁপড়ে হচ্ছে। সে পিঁপড়েগুলো কি করছে বলো তো, তার দিয়ে আবার ওদিকে যাচ্ছে, পিঁপড়েগুলো আবার তার দিয়ে এদিক থেকে এদিকে চলে আসছে। আমি প্রথমে আমাকে কুচুম বললো, দেখো মা পিঁপড়েগুলো তার দিয়ে একবার যাচ্ছে একবার আসছে। আমি হাট, ওরা ওখান দিয়ে অন্য কোথাও যাচ্ছে, তারপর দেখছি না, তার যেই শেষ হয়ে যাচ্ছে আবার ওরা ব্যাক করে ফেলছে। বাহ। আর তোমরা অনেকেই বলেছিলে না যে ছুটি পড়ে যাচ্ছে, ছুটি পড়ে যাচ্ছে বলছি, স্কুল ছুটি আছে। না গো, স্কুল ছুটিটাকে, এই দুর্গাপুজো ছুটিটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছে। মানে দুর্গাপুজো শেষ হয়ে গেছে, স্কুল খুলে গেছে, আবার এই মানে যে ছুটিটা বাকি আছে সেটা নাকি কালী পুজোয় দেবে শুনছি। এটা কি মানে স্কুলের মানে কি বলবো, ব্যক্তি সিদ্ধান্ত নাকি সরকারিভাবে, সেটা আমার জানা নেই ঠিক, বুঝলি। জামা কাপড়গুলোকে নিয়ে এসে বসলাম, এবার রান্নাবান্না চাপিয়ে দিয়ে দুটো খেলাম। দেখবে সকাল থেকে এক স্পিডে কাজ হয়, কাজবাজ করার পর যখন তুমি একটু খেয়ে দিয়ে জলখাবারটা খেয়ে একটু বসবে না, তখন যেন মনে হয় যেন একটু বসি, আর ভাল লাগছে না, একটু পরে করবো। আর একটু পরে করতে করতে এখন ছোটো দিনের বেলা, হুশ করে তখন বেলা গড়িয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য ভাবছি রান্নাবান্নাটা করে নিই। রান্নাবান্না সেরকম কিছু করবো না, আবার অনেক কিছু হবে। হ্যাঁ, তোমার প্রভু জানে না যে গতকাল ঢেলা খয়রা নেওয়া হয়েছিল, আমি ভাবলাম ঢেলা খয়রা করবো, ইলিশ মাছের মতন তো খেতে, ওই রকম করবো। আর একটা কিছু করবো। ও আবার মাংস বলে দিয়েছে, অথচ নিজে থাকবে না, আর বৌদি যাবে আজকে রেশন নিয়ে আসতে। জানি না কখন কি ধোবে ভগবান জানে, কিন্তু বলে দিয়েছে যখন, দেখা যাক কি হয়, কতদূর কি হয়। নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাগুলো কালকে প্রভু নিয়ে এসেছে। প্রচণ্ড ঝাল। তারপরে আদা রসুন বেটে নেব।
ঝোলানো কানেরটা খুলে রেখে দিয়েছি, সে কানের অর্ধেক হয়ে হয়ে আছে বলে বিরক্ত হয়ে খুলে রেখে দিয়েছি, খালি অর্ধেকটা হয়ে ঝুলছে, মানে ওই ইয়েটা চলে আসছে সামনের দিকে। হৈমন্তী শুক্লার গান শুনছি আজকে, হৈমন্তী শুক্লার। নিশ্চিন্তে প্রভু বেরিয়ে গেল, কুচুমো বেরিয়ে গেল, বৌদি গেছে রেশন নিয়ে আসতে। রেশনে আজকে প্রচুর ভিড়, বলছে খুব ভিড় আছে। আমি যে তুমি চলে যাও আগে, রেশন নিয়ে আসতে গিয়ে নাহলে যা রোদ দিয়েছে হ্যাঁ মরে যাবে। বলছে হ্যাঁ রেশনটা নিয়ে আসে, রেশনটা গিয়ে নিয়ে চলে আসো, বাকি কাজ কটা আছে সে কটা করবে, তুমি আগে রেশন নিয়ে চলে আসো। আজকে হৈমন্তী শুক্লার গান শুনছি, কিন্তু শান্তি করে শোনার উপায় আছে? কেন উপায় নেই বলছি। আমি অবুঝের মতো কি করেছি, নিজেরই অজান্তে হৃদয়ের প্রান্তে, নিজেরই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন করেছি, কি করেছি আমি অবুঝের মতো কি করেছি। কি শান্তি করে গানটা শুনছিলাম, ব্যাস কোথেকে চলে এলো। রান্না হয়ে গেছে? চুমা রান্না হয়ে গেছে কি গো? হ্যাঁ আমি বলছি হ্যাঁ মোটামুটি অর্ধেকটা হয়েছে। হ্যাঁ বলছে রান্না হয়ে গেছে? আমি বলছি না রান্না হয়নি, মাংস আসবে, মাংস বৌদি নিয়ে আসবে, বৌদি গেছে রেশনে। এখন এই দেখো কুচুম চলে গেছে, এগুলো ইয়ে করা হয়নি, পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করতে হবে। এই জানলাটা বন্ধ করে দিই, রোদ ঢুকছে। দিয়ে আমি বৌদি গেছে রেশন নিয়ে আসতে, মাংস আনতে শম্ভুকে বলেছি মাংস নিয়ে আসবো। বলছি মাংস নিয়ে আসতে রান্না হবে তারপরে খাবো? আমি বলছি হ্যাঁ মাংস আমি ধুতে পারবো না। মা বলে করে চলে গেল, তো ধুয়ে তাই না খেতে পারবো কি না, ধুয়ে আবার রান্না চাপালাম। ওই সেদিনকে এক পাকের মতনই করেছে। হ্যাঁ আলুগুলো ভেজে নিয়েছি, এদিকে আচ্ছা মাংস বাকি রান্না হয়ে গেছে। এক পাকে করছি, দেখো এক পাকেও কিন্তু মাংস ভালো হয় না তা নয়। ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো, আর একটু ঝোলটা মরবে তাহলেই হয়ে যাবে। আর এদিকে করেছি ওই তোমার সজনে শাক বৌদি এনেছিল, তার সঙ্গে একটুখানি নোটে শাক, আর এদিকে ঢেলা খয়রা, তিনজনকার তিনটে করেছি। কুচুম বলেছে আমি খেতেও পারি নাও খেতে পারি, ও মনে হচ্ছে খাবে না। আর সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এদিকে দরজাটা বন্ধ করে দিলেই নিচে তোলার কিছু কাজ শেষ। গতকালের কমেন্টের উত্তর দিতে পারিনি বন্ধুরা, কিন্তু সবাইকার উত্তর আমি পড়েছি। আর কতগুলো প্রশ্ন আছে সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। নেট খুব স্লো যাচ্ছে, দুটো দিনে দেওয়ার পর দেখলাম খুব নেট স্লো যাচ্ছে, আর আমি উত্তরের দিকে যাইনি। যাই হোক দিয়ে দেবো, তবে যেগুলো আমি স্ক্রিনশট নিয়েছি সেগুলো আমি দিয়ে দেবো এক দুদিনের মধ্যে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে ধনতেরাসে কী করবো বললে না, কিভাবে কি করব কিছু বললে না। 18ই অক্টোবর পড়ছে ধনতেরাস, কি করবে? সোনা কিনবে? কিনে ফেলো। ঝাড়ু কিনবে? কিনে ফেলো, আমি কাউকে নিষেধ করব না। আর এবারে ধনতেরাসটা মানে ওই প্রতি বছর যেভাবে ধনতেরাসটা পড়ে এবারে কিন্তু সেরকম ধনতেরাসটা নয়। এবারে ভীষণ এফেক্টিভ ধনতেরাস, প্রদোষ, শনি প্রদোষ ধনতেরাস। এইবারে পড়ছে শনি প্রদোষ ধনতেরাস, শনিবার পড়ছে শনি প্রদোষ ধনতেরাস। এটা কিন্তু বারবার ফিরে আসে না, এটা মানে কি বলবো অনেক দিন বহু বছর পর তারপরে আবার আসে, বারবার ফিরে আসে না। তা এই ধনতেরাসের দিন মানে কি সবাই করবে, ধরুন আমি তো করবই, আমি যেটা করি আমি যেটা করব সেটাই তোমাদের, হ্যাঁ হয়তো সমস্ত কিছু দেখাতে পারি না, কিন্তু এগুলো দেখানো উচিত নয়। যেগুলো দেখানো সম্ভব আমি যেগুলো করছি সেইগুলোই আমি তোমাদেরকে দেখাই। আর এমন কতগুলো রেমেডি আছে যেগুলো অন্য কাউকে খুব একটা বেশি দেখানো উচিত নয়, এগুলো নিজেদের মধ্যে রাখাই উচিত। হ্যাঁ যদি কেউ এসে দেখে ফেলে সেটা আলাদা ব্যাপার, দেখুক অসুবিধা নেই, কিন্তু এমনি কাউকে দেখিয়ে করাটা খুব একটা উচিত নয়। তাকে এবারে যেমন শনি প্রদোষ ধনতেরাস, 5টা রাশির মানে কি বলবো, 5টা রাশির মধ্যে 3টে রাশি চলছে 7.5 চলছে, শনি 7.5 চলছে, আর 2টো রাশির
তোমার ঢাইয়া চলছে। তা আমি কোন কোন রাশি বলবো না, তোমরা প্যানিক করবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার মতন কিছুই নেই, ভয় কিছু পাবে না। দেখো কোনো না কোনো সময় কোনো না কোনো গ্রহের আন্ডারে আমরা কিন্তু থাকি, এটা তো অনস্বীকার্য, এটা তো স্বীকার করতেই হবে। তো যাই হোক, যার ঢাইয়া চলছে চলছে, যার সাথে সাথে চলছে চলছে, ওসব নিয়ে প্যানিক করবে না, একদম করা উচিত নয়। কিন্তু সমস্ত রাশিরই, সমস্ত মানুষেরই এই জিনিসটা এবারে অন্তত করা দরকার। সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তোমার চামেলির তেলের প্রদীপ অবশ্যই হনুমানজির মন্দিরে দিয়ে আসবে। যদি কাছে পিঠে হনুমানজির মন্দির থেকে যদি দূর, সেদিকে দেবে লাইন কীরকম, শুধু লাইনটা কীরকম দেবে। অন্যদিন তো মঙ্গলবারে লাইন দেখেছো, সেদিনকে লাইন কীরকম দেখবে, কেননা অনেক মানুষ জানে, অনেক মানুষ এগুলো জানে। হ্যাঁ, আর তোমার দিয়ে আসবে। যদি দেখো একান্ত সম্ভব হচ্ছে না, বাড়িতেই হনুমানজির যদি পট থাকে, তাহলে মানে ছবি থাকে, তাহলে ওনার সামনে চামেলির তেল দিয়ে জ্বালাবে, চামেলির তেল দিয়ে জ্বালাবে। যদি কেউ চামেলির তেল, একদম ছোটো ছোটো তেলগুলোকে কিনে রেখে দেবে, দেখবে সপ্তাহে তো একদিন করে জ্বালানো, মঙ্গলবার করে, অনেক দিন যায়। আমার ওইরকম ছোটো ছোটো তেলের শিশি আমার 4-5টা করে কিনে রাখা হয়, অনেক দিন যায়। তা যাই হোক, এইটা করবে। আর ধানতেরাসের দিন যেটা বললাম, ঝাড়ু কিনবে, ঝাঁটা কিনবে, অবশ্যই ঝাড়ু তোমার মা লক্ষ্মীর, ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপ বলা হয়, মা লক্ষ্মী স্বরূপা ঝাড়ু। ঝাড়ু পায়ে ঠেকলে নমস্কার করতে হয়, ঝাড়ু যত্রতত্র রাখতে নেই, ঝাড়ু কাউকে দান করতে নেই, ঝাড়ু যখন তখন খুশি কিনতে নেই, কৃষ্ণপক্ষ দেখে কিনতে হয়। ঝাড়ু কেনা সব সময়ের জন্য শুভ, শুধু ধানতেরাসে নয়, সব সময়ের জন্য শুভ। কিন্তু শাস্ত্রমত বলো, তন্ত্রমত বলো, কোথাও লেখা নেই সেই দিনকে ঝাড়ু কিনতে হয়, ধানতেরাসের দিন ঝাড়ু কিনতে হয়। তোমাদের যদি ঝাড়ু কেনার ইচ্ছা থাকে তোমরা কিনতেই পারো, যদি দরকার পড়ে কিনতেই পারো, কিন্তু ম্যান্ডেটারি ব্যাপারটা নয়, কোথাও লেখা নেই, কোথাও নেই, এটা নেই, এটা কোথা থেকে এসেছে ভগবান জানে, ঝাড়ু কিনতে হয়। তো ঝাড়ু লক্ষ্মী স্বরূপা, তুমি যখন খুশি কিনতে পারো, কিন্তু ওই দিনক্ষণ দেখে একটু কিনতে হয়। আর ঝাড়ুকে সম্মানও করতে হয়। আর তোমার যে কোনো একটা ধাতু কেনার কথা লেখা আছে, সেটা সোনাই নয়, কোথা থেকে। একবার জানো, আমার গুরুদেবকে আমি ফোন করেছিলাম যে এরকম ধানতেরাসে ছোট্ট রূপোর গ্লাস কেনার ইচ্ছা আছে, হ্যাঁ কিনবো। ফোন করেছিলাম, তখন ল্যান্ড ফোন ছিল, এই মোবাইল ছিল না, ল্যান্ড ফোন ছিল। আমাকে বললো ছোট কেন কিনবি, একটু বড়ই কিনবি, আর আমার জন্য একটা কিনবি। আমি অনেকদিন স্টিলের গ্লাসের জল খেয়েছি, অনেকদিন ভালো গ্লাসের জল খেতে পারিনি, আমার জন্য একটা কিনবি। যত সব বলে ফোনটা ঠকাস করে রেখে দিয়েছিলেন। তারপর আমি জানতে পারি যে কোনো একটা ধাতুর জিনিস কেনার কথা হয়েছে, সেটা সোনা নয়, রূপো, সোনাও নয়, সোনাও হতে পারে, রূপো হতে পারে, কিনতে পারো, কিন্তু সোনাই কিনতে হবে, রূপোর দোকানে গিয়ে, সোনার দোকানে গিয়ে লাইন দিতে হবে, এটা নয়। কিন্তু এটা কিন্তু কোথাও লেখা নেই, কোথাও। মানে আমি এত বড় কথাটা সোশ্যাল মিডিয়ায় বলছি, মানে আমি খুব ভালো জায়গা থেকে জেনেছি, তবেই আমি বলতে পারছি, নাহলে আমি বলতে পারতাম না, আমি তর্কের মুখে পড়ে যেতাম। যাই হোক, যদি কারোর ইচ্ছা থাকে তুমি নিশ্চয়ই কিনতে পারো, আমি বাধা দেব না, তবে কেনার কথা কোথাও বলা নেই। যে কোনো ধাতব জিনিস যদি কেনো, সেই দিনকে, যেহেতু ছোটোখাটো জিনিস যদি কিনতে চাও, কেনা ম্যান্ডেটারি বিষয় নয়, কিন্তু যদি কিনতে যাও তাহলে কিন্তু যখন তখন গিয়ে কিনে নিয়ে চলে আসবে না। তারও একটা লগ্ন কিন্তু আছে, সেটা হচ্ছে বৃষ লগ্নই পড়েছে। সেটা হচ্ছে তোমার সন্ধ্যে 6টা 10 থেকে রাত্রি 8টা 20 পর্যন্ত, সন্ধ্যা 6টা 10 থেকে রাত্রি 8টা 20 পর্যন্ত বৃষ লগ্ন। এই লগ্নের মধ্যেই কিন্তু যদি কিনতে পারো কিনবে, নচেত কিনবে না, ওতে কোনো ফল হবেও না, বুঝলে। ধানতেরাসের দিন ধনলক্ষ্মীর পুজো হয়, কুবেরের পুজো হয়। মন দিয়ে লক্ষ্মী পুজো করবে, যেমনভাবে লক্ষ্মী পুজো, মানে যেমন আমরা লক্ষ্মী পুজো করি তেমনভাবেই করবে একদম। আর লক্ষ্মী পুজোয় অবশ্যই একটু এই ধনের কথাটা কিন্তু উল্লেখ আছে শাস্ত্র মতেও, আর তোমার তন্ত্রমতেও আছে, এই ধনের কথাটা কিন্তু উল্লেখ আছে। ধনে নিয়ে আসবে, মানে কিনে নিয়ে আসবে, একটু ধনে পানের ওপর দিয়ে মা লক্ষ্মীর কাছে রাখবে, এবং সেই ধনে থেকে কিছুটা ধনে একটুখানি কিছুতে মুড়িয়ে, কাগজে মুড়িয়ে তোমার যেখানে টাকা পয়সা থাকে সেখানে রাখবে। আর কিছুটা ধনে তুমি একটা টবে ছড়িয়ে দিতে পারো, 2 দিন রেখে দেবে জলে, তারপরে ছেঁকে টবের মধ্যে ছড়িয়ে দেবে। যদি জানবে খুব সুন্দর গাছ হয়, তাহলে খুব ভালো সেটা।
মানে খুব মানে গুড সাইন ওটা। তোমাদের তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে লক্ষ্মী পুজো করতেই হবে ওই দিনকে। দেখো, কেউ যদি পারো করবে, যদি না পারো কোনো ব্যাপার না। আমরা তো রেগুলার পুজো করি, সেই রেগুলার যে পুজো করি, সে নিত্য পুজো করি, সেইখানেই মা লক্ষ্মীর জন্য একটু নৈবেদ্য করবে, মা লক্ষ্মীকে স্মরণ করবে, মা লক্ষ্মীকে ডাকবে। এমনি যেমন রেগুলার পুজো করি তেমনভাবেও কিন্তু করতে পারো, স্পেশালভাবে না করলেও করতে পারো কিন্তু। আর সেরকম কিছু আমার জানা আছে, অনেক কিছু জানা আছে, আমি কিছু করব না। দেখো, যে জিনিসটা তুমি বছর বছর করতে পারবে সেই জিনিসটাই করা দরকার। আমরা সংসারী মানুষ, আমরা এত কিছু জেনে বসে রইলাম, এক বছর অনেক কিছু করে রইলাম, তারপরে বছর কারো কাছে শুনলাম তুই এগুলো করেছিস, দূর আমি কিচ্ছু করি না। কি হবে করে? তুমি তখন ডিমোটিভেট হয়ে যাবে। সুতরাং যেটুকু করা যায় আমাদের সংসারী মানুষ হিসেবে শুধু সেইটুকুই করা দরকার, বুঝতে পেরেছ? আর তোমার তোমার প্রদীপ জম প্রদীপ জ্বালা হয় সেই দিনকে। সেদিনকে কেন জ্বালা হয় বলো তো? আমরা সেটাই জানি না। অকাল মৃত্যু রোধ করার জন্য জ্বালা হয়। একটা রাজা গিয়েছিলেন এক জায়গায়, সেখানে গিয়ে মানে আর একটা রাজার কাছে, মানে হরিণ শিকার করতে গিয়ে একটা রাজ্যে গিয়েছিলেন। সেইখানে গিয়ে দেখেন সেই রাজার সন্তান হয়েছে। সেই সন্তান হওয়ার পরে তিনি জানতে পারলেন সেই যে পুত্রটি হয়েছে, পুত্র সন্তান জন্ম হয়েছে, সেই পুত্রটি বিবাহের পরেই 3 দিন পরেই সে মারা যাবে। এবং 3 দিন পরেই সে মারা গেছিল, বিবাহের 3 দিন পরেই মারা গেছিল। তখন মানে এত আকুলভাবে কেঁদেছিল ও স্ত্রী। সেইটা দেখে যম খুব মানে যমকে একবার জিজ্ঞাসা করেছিল দূতেরা যে তুমি এইভাবে প্রাণটা নিয়ে চলে আসো, তোমার কষ্ট হয় না? বলছে না, এটা তো আমার কাজ। যার যখন সময় হবে তাকে তখন নিয়ে চলে আসতেই হবে। কিন্তু অকাল মৃত্যু রোধ করার জন্য যম একটা বর প্রাপ্ত মানে বর পেয়েছিলেন যে উনি যদি সন্তুষ্ট হন তাহলে অকাল মৃত্যুটা রোধ করা যাবে। কিভাবে? এবং সেই যে খুব কেঁদেছিল, যে মহিলা খুব কেঁদেছিল 3 দিনে স্বামী হারিয়ে, তাকে ওই বরটা দিয়েছিলেন যম। সেটা কি হচ্ছে, তোমার 4 সলতেওয়ালা প্রদীপ নিয়ে, 4 সলতেওয়ালা তুমি আটা তৈরি করতে পারবো, অনেক কিনতে পাওয়া যায়, কিনে নেবে আজকে, কোথাও গিয়ে কিনে নেবে। যদি না কিনতে পাওয়া যায় 4টে প্রদীপ 4 মুখো করে দেবে। কোথায় দেবে? তোমার দক্ষিণ দিকে দেবে, বাড়ির দক্ষিণ দিকে। কোন বাড়ির দক্ষিণ দিকে তুমি ঠিক বুঝতে পারছো না, দরকার নেই। বাড়ি থেকে সদর দরজা আছে, মেন গেট। সদর দরজা বলতে কি তোমার সদর দরজা নয়, তোমার এই মেন যে এন্ট্রান্স, ঘরে বাড়িতে যে ঘরে যে এন্ট্রান্স করছো সেই দরজার পাশে দেবে, বুঝতে পারলে? 4টে দিক করে। আর কেমনভাবে দেবে? ওরকম আলগা দিতে নেই, নিচে একটুখানি ধান দেবে, একটুখানি ফুল সরিয়ে দেবে, তারপরে কিন্তু প্রদীপটা দেবে। প্রদীপটা জ্বলার পরের দিনকে ধান প্রদীপ সব নিয়ে জলে দিয়ে দেবে, বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার। তাহলে বলে দিলাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।